আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে দেখেন এখানে আমি লাউ কেটে নিয়েছি, একদম কচি লাউ কেটে নিয়েছি। এইটা আমি রাক মাছ দিয়ে রান্না করব। এটা দেখেন হলুদ, মরিচ, জিরা, জিরা, ধনিয়া, লবণ দিয়ে আদা রসুন বাটা দিয়ে মাছটা মেখে রেখেছি। এটা ভেজে তরকারিটা রান্না করব। এই তো দেখেন আমার মাছ ভাজাগুলো একদম হয়ে আসছে, এখন আমি এটা নামিয়ে নেব। এই তো মাছ ভাজাটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এখানে দেখেন তেল অনেকগুলোই আছে, আর তেল দেবো না, এই জন্য পেঁয়াজটা তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে এটা দিয়ে আমি একটু কষিয়ে নেব। এই তো দেখেন মশলাগুলো আমার একদম কষানো হয়ে গেছে। আমি এই পর্যায়ে দিয়ে দেবো কাঁচামরিচ। কাঁচামরিচটা একটু তেলের পর ভেজে নিলাম। আর এই যে আমি লাউ কেটে রেখেছিলাম, লাউটা দিয়ে দিলাম। এখন আমি এটা আর একটু আদা রসুন বাটা দেবো, লবণ দেবো, দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে কষিয়ে ঝোল দিয়ে দেবো। কত সুন্দর হয়েছে। এই তো দেখেন এখানে আমি দিয়েছি হলুদ, মরিচ, জিরা, ধনিয়া, লবণ, আদা রসুন বাটা। এটা দিয়ে আমি এখন এই যে সুন্দর করে কষিয়ে নিলাম। লাউটা একদম কচি, নরম হয়ে গেছে একেবারে। তো এটা এখন কিছুক্ষণ পর ঝোল দিয়ে দেবো। এই তো দেখেন আমি ঝোল দিয়ে দিলাম তরকারিটাতে। আমার কষানো হয়ে গেছে একদম। পরিমাণ মতো পানি দিয়ে ঝোল দিয়ে দিবেন। এই তো লাউ যেহেতু সিদ্ধ হয়ে গেছে, বেশি ঝোল রাখবো না। আর এর সাথে এই মাছগুলো দিয়ে দিলাম। এই তো দেখেন এখন ঝোল শুকিয়ে আসলে নামিয়ে ফেলবো। এই তো দেখেন আমার রান্নাটা হয়ে গেছে, লাউ লাউ দিয়ে রাইক মাছ রান্না। এটা রাইক মাছ দেখেন, এই যে কত সুন্দর হয়েছে, কালারটাও খুবই সুন্দর হয়েছে। আমি একটু হালকা ঝোলও রেখেছি। তো আমার এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আপনারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।